আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো তুলবেলে মাছের ঝাল বা সর্ষে বাটা। দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তুলবেলে মাছ নিয়ে নিয়েছি। আপনারা এই মাছটাকে কি মাছ বলেন কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে এই মাছটাকে তুলবেলে বলে। তো চলুন এবার মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো ততক্ষণ এদিকে কড়ার মধ্যে আমি তেলটাও গরম করতে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ইউজ করতে পারেন। তো এদিকে আমার মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছের একদিকটা লাল হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো চলুন এবার মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আবার ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। এখানে এতগুলো মাছ আছে, এই মাছগুলো ভেজে নিই, তারপরে একেবারে ফিরছি। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলে করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে করছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। তো আমার এদিকে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একেবারে গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়, ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। দেখুন এখানে বেশ কিছুক্ষণ কষানোর ফলে টমেটোটা একেবারে গলে গিয়েছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝাল হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এইরকম অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলবো। তো তার আগে আমি সর্ষে বেটে নিয়েছিলাম, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে ওর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি সাধারণত সবসময় সর্ষের গুঁড়ো ইউজ করি, কিন্তু আজকে ভাবলাম যে সর্ষে বাটা দিই, তবে সর্ষে বাটা দিলে খুব একটা তফাৎ বোঝা যায় না। তো সর্ষে বাটাটা জলের সঙ্গে গুলে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, তো উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলেই রেডি তুলবেলে মাছের ঝাল। আর আপনারা এই মাছটাকে কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও জানতে চাই যে আপনারা এই মাছটাকে কি বলেন। দারুণ সুস্বাদু একটা মাছ। আর এই রেসিপিটা যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।